চলমান সংঘাতের মধ্যে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর থেকে ইরানের প্রভাবশালী রাজনৈতিক ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে এখন লক্ষ্যবস্তু করতে আহ্বান জানাচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিও দিয়েছে খামেনি প্রশাসন। তবে কি পাল্টা জবাবে এবার সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাচ্ছে তেহরান? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দেন ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র সফলভাবে বিমান হামলা চালিয়েছে। এগুলো ইরানের পরমাণু কর্মসূচির মূল ভিত্তি হিসেবে পরিচিত। এই হামলার 48 ঘণ্টা পেরিয়ে গেছে, তবুও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা কোনো পদক্ষেপ নেয়নি তেহরান। তবে এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তির সুস্পষ্ট অবমাননা বলছে ইরান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে ইরান কোনো পাল্টা জবাব না দিলেও সতর্ক অবস্থানে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো। হামলার পরপরই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম চ্যানেল 3 মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর একটি মানচিত্র প্রকাশ করে। মানচিত্রে দেখা যায় সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং ইরাকের ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। চ্যানেল 3 এর উপস্থাপক মেহেদি খান আলী জাদেহ বলেন, এটা এখন আগের চেয়ে স্পষ্ট। কেবল ইরানি জাতির জন্য নয়, বরং এ অঞ্চলের সব জনগণের জন্য সব মার্কিন নাগরিক ও সামরিক কর্মীরা এখন বৈধ লক্ষ্যবস্তু। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে 50,000 মার্কিন সৈন্যের কফিন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। খামেনি সমর্থিত কেহান পত্রিকার অতি রক্ষণশীল প্রধান হোসেন শরীয়ত মাদারি লেখেন, এখন আমাদের পালা। প্রথম পদক্ষেপ হিসেবে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ওপর অবিলম্বে ক্ষেপণাস্ত্র বর্ষণ করার। তিনি ইরানের প্রতি কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করার জন্য তার দীর্ঘদিনের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং বলেন, তেহরানকে অবশ্যই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে জাহাজ প্রবেশাধিকার বন্ধ করতে হবে। এছাড়া ইরানের সংসদের অন্যতম ডানপন্থী সদস্য হামিদ রাসাইও বলেন, ইরানকে অবশ্যই সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত করতে হবে। বর্তমানে ইরান প্রতিশোধ নিতে কূটনীতি নয়, সামরিক পথকেই বেছে নিতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 19টিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে বহু ঘাঁটি ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্রের আওতায়। মধ্যপ্রাচ্যের বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত ঘাঁটিগুলোতে রয়েছে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স, F-22 ও F-35 যুদ্ধবিমান এবং মার্কিন নৌবাহিনীর ফ্লিট।